আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। মরিয়ম দেখেন কি পরছে, আমার সোয়েটার পরছে মরিয়ম। ওর সব সোয়েটার ধুয়ে দিছি। দেখি আম্মা কেমন দেখা যায়। ওভারকোট গুলার মতো দেখা যায়। ঝলঝলা আয়সা ডাহে গে। তো এটা হলো নদীর, আমাদের বলে বাইম মাছ। তো অনেক দিন পর এই মাছটা মানে পাইছে আর কি। তো অনেক বড়, এর থেকেও বড় আছে। এটা হলো মাঝারিটা, আর এখানে অনেকগুলোই আছে। তো সবগুলো মাছ আমি ছিলাই নিব, কারণ ছিলাইলে হলুদ দিলে রংটা ভালো দেখা যায়, খাইতেও ভালো লাগে। আর এটা ঘষতে অনেক পরিশ্রম হয় আর কি, আর ছিলাইলে সেরকমই হয় না, অনেকেই ছিলায় না। তো আমি আবার আমাদের বাড়ির মানুষ, মা, আমি, যাই হোক, আমরা আবার ছিলাই নেই। তো কোটার আগ পর্যন্ত দেখা গেল মানে বিধিকিচ্ছা দেখা গেল। তো এখন পরিষ্কার করে নিলাম বা ছিলে নিছি সবগুলো মাছই। এখন আবার অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এগুলো সবগুলো পিস পিস করে কেটে নিব। আর এই মাছটাকে বলে বউ মাছ, নদীর বউ মাছ। তো এখন আমি কুটে নিব টমেটো আর আলুটা, যেহেতু মাছটা কোটা হয়ে গেছে। মাছটাও দেওয়া হয়ে গেছে। এখানে যে টমেটো আলু কুটে নিছি, এখন আমি মাছটা উঠাই দেব। তো এখন দিয়ে দিব আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সরিষা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব সরিষার তেল। তো সব কিছু দিয়ে দিছি, এখন আমি মাখাই নেব মাছটা। এখন দিয়ে দেব সামান্য পানি। তো আমি সব কিছু করে দিলাম, খালা রান্না করবে এখন। তো মাছটা হয়ে গেছে।
তো কড়াইতে দিয়ে দিছে সরিষার তেল, এখন দিয়ে দিবে পেঁয়াজ বাটা, দিয়ে দেবে রসুন বাটা, সরিষা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবে লবণ স্বাদ মতো, দিয়ে দেবে হলুদের গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছে একটুখানি পানি, এটা দিয়ে একটু কষান করে নেবে পুরো মশলাটাই। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন খালা দিয়ে দেবে টমেটো আর আলুটা। মরিয়ম আর ফারুকের এই যে মিলাই নিয়ে বলো করে যান, যাও যাই আইসো টপটপে। মারও একটু পিডিট পরবো, মাটির পরবো না, একটু পিডির উপরে পরবো। কষান করার জন্য দিয়ে দিল একটুখানি পানি। তো এখন দিয়ে দেবে ঝোলের পানি, কষানো হয়ে গেছে। ঝোলের পানিটা দেওয়ার পরে বলক উঠে গেছে, কিছুক্ষণ জালও পড়ে গেছে, এখন দিয়ে দেবে মাছ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে, দিয়ে কয়েক মিনিট জাল দিবে। তো এখন একটু খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে তরকারিটা, কারণ অনেক দিন পরে মাছ রান্না করা হলো না খালা, অনেক দিন পাওয়াই না। তা ওইগুলো মাছ মাছ মনে হয় কারেন্ট জাল দিয়ে, ইয়া কারেন্ট না কি জাল কয়, কারেন্ট অক্সিজেন দিয়ে। জ্বর সর্দি তারপরেও ভালো লাগতেছে তরকারিটা, কারণ টমেটো মানে দিত না এই জ্বরের জন্য, মানে সবারই জ্বর, এই জন্য টমেটোটা দিছে যাতে একটু টক টক লাগে, মুখে যাতে ভালো লাগে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। আর এই মাছগুলো এমনিতেই অনেক স্বাদ,
মানে অনেক মজা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।